মানুষেরা শুনে রেখে দাও, আমি নবী হয়তো আর এই মক্কাতে আসবো কিনা জানি না, তবে তোমাদের কাছে আমি কিছু নসিহত করে যাব। চতুর্দিকে মানুষ মক্কায়, ডানে বামে পিছনে চতুর্দিকে মানুষ, কারণ ওই সময় মক্কা জয় করে নিয়েছিলেন আমার নবী। আমার নবী বলতেছিল শুনে রেখে দাও, তবে তোমাদের জন্য প্রথমতম নসিহত আমি করে যাচ্ছি। আমি বলছি নবীজি, অতএব জাহেলি যতগুলো প্রথা রয়েছে সমস্ত জাহেলি প্রথাগুলিকে আমি আল্লাহর নবী আমার কদম তলে আমি দাফন করে দিলাম। জাহেলি প্রথাগুলো তোমরা কখনো এমন পালন করবে না। আমাদের সমাজে যদি বর্তমান দেখতে যাই, জাহেলি প্রথা অনেকা অংশে আপনার জারি রয়েছে। যেমন করে জাহেলি প্রথার মধ্যে একটা প্রথা হচ্ছে মক্কা মুআজ্জামার পাশে আপনার বাৎসরিক দুটি করে মেলা দেওয়া হতো, যেখানে ছেলে মেয়ের ভিড় বাট্টাগুলো হতো। আমার সমাজে এমনই আপনার দেখা যায়। শুধু তাই নয়, আপনার তাস জোয়া থেকে নিয়ে এমন করে আপনার অশ্লীল কাজগুলি যা কিছু রয়েছে এগুলো জাহেলি প্রথার মধ্যে পড়ে। নবী প্রথম বাক্যে বললেন, শোনো আমার উম্মত, অতএব জাহেলি যতগুলো প্রথা রয়েছে আমি নবীজি সমস্ত আমার কদম তলে আমি নষ্ট করে দিলাম, আমার কদম তলে পুঁতে দিলাম। অতঃপর আল্লাহর নবী বলে, এ আমার উম্মত শুনে রেখে দাও, আমি হয়তো নবীজি আর মক্কাতে আসবো কিনা জানি না, হয়তো আমার জীবনের এটাই শেষ হজ, তবে তোমাদের কাছে কিছু নসিহত করে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, শোনো, তবে আমি তোমাদের জন্য সুদ প্রথাকে আমি হারাম করে দিলাম, খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম, কারণ তোমরা সুদের ব্যবসা করিবে না। সুদ জারি আছে না নাই? ইন্টারেস্ট বলে চালায়। কি বলে চালায়? ইন্টারেস্ট। সুদ খাই না। একদিন সুদের বর্ণনা একটা জায়গা, আমি তো জানি না সুদের বিষয়ে একটু কড়া বলেছিলাম। যখন স্টেজ থেকে নেমে যাচ্ছে একজন আমাকে ধরে বলছে, আপনি আমাকেই বাসটা দিলেন, মানে সোনার ব্যবসা করে। আমি জানি না কি সোনার ব্যবসা করে। আমি আপনি চিনে রেখেছি, আপনি কেমন কথা বলেন? আপনি অন্যগুলো পেলেন না, ওটাই পেলেন। তো সুদ ইন্টারেস্ট বলে চালায় এই সমাজে। আর বলে ও নবীর দেওয়ানা, বলে না? কি বলে? ও নবীর দেওয়ানা। হায় রে দেওয়ানা। ওই দেওয়ানার কোনো কাজ আছে? যে দেওয়ানা কোরআন পড়া জানে না, যে দেওয়ানা নামাজ পড়ে না, যে দেওয়ানা হারাম খায়, যে দেওয়ানা অন্যের মাল হরণ করে, যে দেওয়ানা আপনার নবীর দেওয়ানা বলে কি করে, অতএব নবীর দেওয়ানা বলে যৌতুক নেয়, ও দেওয়ানার কোনো কাজ নাই। তাহলে দেওয়ানা কারা? যারা বলে আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়া ছাড়বো না, জোরে বলেন। ছাড়বেন? কোরআন পড়া ছাড়বেন? হ্যাঁ, পড়তে জানলে তো। ওই জানি না তো। হ্যাঁ, যারা বলে আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়া বাদ দেব না, যারা বলে আমরা নবীর দেওয়ানা, সুদের ধারে যাব না। যাবেন? ইনশাআল্লাহ যাব না বলেন। যারা বলে আমরা নবীর দিওয়ানা, অন্যের মাল হরণ করব না, আমরা নবীর দিওয়ানা, হারাম খাবো না, আমরা নবীর দিওয়ানা, যৌতুক নেব না, তারাই হচ্ছে আমার নবীর দিওয়ানা, তারাই আমার নবীজির শাফাআত নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবী যখন বললেন খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে পুঁতে দিলাম, ওই সময় আব্বাস আপনার দাঁড়িয়ে ছিল মাজমার মধ্যে। তিনি ভাবলেন মক্কার সমস্ত জায়গাতে আমি আব্বাস আমার টাকা দেওয়া রয়েছে সুদে, আর নবীজি আমার বলেছে অতএব আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি অতএব আমার কদম তলে পুঁতে দিলাম। আব্বাস নবীজির কাছে চলে গেল, আল্লাহর নবীর হাতটাকে ধরে বলে, এ ভাতিজা মুহাম্মদ, তুমি আমার সুদ সম্পর্কে বলে দিয়েছো, সুদ যেহেতু তুমি মাফ করে দিয়েছো, সুদ যেহেতু তুমি হারাম করে দিয়েছো, এ ভাতিজা মুহাম্মদ, এই মক্কার এমন কোন জায়গা নাই যেখানে আমি আব্বাস আমার টাকা দেওয়া নাই সুদের উপরে। তুমি সুদকে মাফ করে দিলে, হারাম করে দিলে, আর আমি আব্বাস আমার আসল টাকাকেও আমি মাফ করে দিলাম। যা সুদে দেওয়া ছিল তাও নেব না আমি আর। পরিবর্তন দেখেন, জীবনের পরিবর্তন এগুলি। কিন্তু আমাদের জীবনে যতই বলি পরিবর্তন নাই, না আছে গো? হ্যাঁ, মাঠে ঘাটে আস্তালা বাস্তালা তালতালা বেলতালা এতে ওতে ওয়াজ আর ওয়া, পরিবর্তন নাই। কেন? পরিবর্তন না থাকলে মাঠে ঘাটে আস্তালা বাস্তালা তালতালা ওয়াজ শুনে কোনো লাভ হবে?
পরিবর্তন আনতে হবে জীবনের। পরিবর্তন যদি আনতে পারেন নিঃসন্দেহে অল্পের মধ্যে আপনি জান্নাতে যাবেন। এ মর্মে কিতাবুল ইলমে হাদিস রাসূলুল্লাহর কাছে একজন সাহাবীরা বসে আছে। নবী বললেন, এ সাহাবী, জান্নাতি মানুষ দেখবে? সাহাবীরা বলছে, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখবো না কেন? নবী বললেন, এ ব্যক্তিটা চলে যাচ্ছে, এ জান্নাতি। সাহাবীরা বলছে, ওই ব্যক্তিটা জান্নাতি, ও তো মসজিদেও বসে না, আর এসে এমন আমল ইবাদতও করে না, আসে নামাজ পড়ে, নবীর পেছনে বাড়ি চলে যায়। নবীজি বললেন, এই ব্যক্তিটা জান্নাতি, কারণ এ যদিও নামাজ কম পড়ে, সুন্নাত নফল ইবাদত কম করে, কিন্তু মনে রাখবে গীবাত করে না, মনে রাখবে মসজিদে বসে ফালতু কথা বলে না, মনে রাখবে চায়ের দোকানে বসে না, মনে রাখবে এখানে ওখানে ফালতু আড্ডার মধ্যে বসে না। এর কাজ হচ্ছে নামাজ পড়া আর বিবি বাচ্চা ভরণ পোষণের জন্য কাজ করা, বাদ বাকি কোনো আলতু ফালতু জায়গাতে এই ব্যক্তি বসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আচরণ, একটা যদি কথা বুঝলেন এখন ভাইরাল করতে যায়, চায়ের দোকানে বলতে হবে। কোথায় বলতে হবে? এ চায়ের দোকানে, ও চায়ের দোকানে, ও চায়ের দোকানে, সব জায়গাতে একই টপিক চলে। বড় গুনাহগার। যাক আলহামদুলিল্লাহ, বাবার নামে 50 টাকা দিয়েছে, যোগ্য ছেলে, না বলতে দিয়েছি, বললে তো হয়তো আরো দেবে। আল্লাহ কবুল করে, করে বলেন আল্লাহুম্মা আমিন। আসি তো দেখেন, পরিবর্তন আনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর নারীদেরকে ডাকলেন। সুবহানাল্লাহ। কাদেরকে ডাকলো? নারীদেরকে ডাকলেন। তবে ডাকটা এখানে আরেকটা জিনিস আপনাকে ধরিয়ে দিই। এখানে আশা করি অনেক যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন তাদের এই ইতিহাস পড়া আছে যে আল্লাহর নবী তিনি বিদায় হজ্জে যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের বাক্যটা ছিল, ইয়া আইয়ুহান নাস। নবী ডেকেছিলেন কি বলে? এ মানব জাতি বলে। কি বলে ডেকেছিল? এখানে তো নবী বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, মুসলমানেরা। এই কথা তো নবী মুসলমানকে তো ডেকে বললেন না, নবী বললেন ইয়া আইয়ুহান নাস। অতএব এই মানব জাতি শুনে রেখে দাও, এক কথাই নবীর উপদেশ শুধু মুসলিমের জন্যই ছিল না, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, এক কথাই পৃথিবীর জমিনে যত মানব রয়েছে সকলের তরে আমার নবীর উপদেশ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে ডাকটাই ছিল ইয়া আইয়ুহান নাস, এ মানব সকল শোনো। অতঃপর নবী মেয়েদেরকে ডাকলেন, মেয়েদের জন্য খুব সুন্দর তো উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দিলেন। আল্লাহর নবী বললেন, এ নারী জাতি শোনো, অতএব পৃথিবীর জমিনে তোমার স্বামী যেটা পছন্দ করে না, এ নারী তুমি এমন কাজ করিও না, তোমার স্বামী যেটা ভালোবাসে না এমন কাজ তুমি করিও না। আর এখনকার কিছু নারী, স্বামী যাবে ডানে তো ও যাবে বামে, আছে না নাই? স্বামী যাবে ডানে আর ও যাবে বামে। কি উপদেশ! আল্লাহর নবী বললেন, যেটা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ তুমি নারী করিও না। নবীজি বললেন, এ নারী জাতি শুনে রেখে দাও, অতএব তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়ির মধ্যে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাক্যগুলো বলতেছিলেন, সুবহানাল্লাহ। দেখেন মাকয়ের ওসুল দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আপনি দুনিয়ার জমিনে খেতে খামারে বরকত দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজির শেষ বাক্য ছিল এটাই। নবীজি বললেন, শুনে রেখে দাও, দুনিয়ার জমিন থেকে আমি নবী যদিও চলে যায়, কিন্তু আমি কিছুই নিয়ে যাব না। আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছি, আর এক হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ, আমি নবীজি অতএব আমার সুন্নাতগুলি দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাদের আক্রমণ করতে পারবে না, পৃথিবীতে কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না, পৃথিবীতে তোমরা কখনো নির্যাতিত হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা অতএব পথ হারিয়ে ফেলবে না। আমার নবী প্রথম নাম্বারে বললেন, আমার জীবনের সবচেয়ে বড় মুজিজা যেটি, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন তোমাদের কাছে রেখে গেলাম, এই আল কোরআনকে তোমরা মেনে নেবে। কিন্তু দুঃখের
বিষয়, কষ্টের বিষয়। আজ মুসলমান সমাজে আপনার 95% মানুষ কোরআন পড়তে জানে না, 95% মানুষ কোরআন কি জিনিস বুঝে না। আপনার এমনও মানুষ আছে যারা পড়া জানে, তারা রমজান ছাড়া পড়ে না। এমন করে কোরআনের ভালোবাসা করা যায় না, নাকি যাই? যাই না। এখানে অনেকেই বসে আছেন, আজকের ওয়াজের জন্য দুটি জিনিস দিয়ে যাব। ওয়াজ তো অনেকক্ষণ শোনাবো, কিন্তু জিনিস দিয়ে যাব দুটি। আর এই দুটির মধ্যে দুটি পেলে দুটির মধ্যে দিয়ে আজকের ওয়াজ আশা করি আল্লাহর দরবারে কবুল হবে, বা কিয়ামতের দিন আমি তার দাঁড়িয়ে হয়তো কিছুটা জবাব দিতে সক্ষম হব। আচ্ছা, এখানে অনেক আশিকে রাসূল বসে আছেন, মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, নবীর প্রেমিক বসে আছেন। দুইজন ব্যক্তি কোরআন পড়া জানেন না, হাত তুলে বলেন তো দেখি মৌলভী সাহেব, আজকে কোরআনের বিষয়টা শুনলাম, আমি কোরআন পড়া শিখে নেব। হাত তুলে বলেন তো কোরআন পড়া জানেন না এমন দুইজন ব্যক্তি দেখেছেন? সবগুলো জানে কোরআন পড়া। হ্যাঁ, মনে হচ্ছে 2 লাখ চাইলাম, মনে হলো না? 2 লাখ চাইলে হয়তো দিয়ে দেবে, কিন্তু কোরআন পড়া শিখবে, শিখবে মনে হচ্ছে তাই যে 2 লাখ লাগে দেব, কিন্তু কোরআন পড়া শিখবো না। 2 লাখ লাগে দেব, কিন্তু নামাজ পড়বো না। 2 লাখ লাগে দেব, রোজা রাখবো না। এই মনোভাব নিয়ে কাজ হবে না। এমন একজন ব্যক্তি নাই যিনি কোরআন পড়া জানেন না? এই নাই গো এখানে? সুবহানাল্লাহ। কোরআন পড়া শিখবেন? আলহামদুলিল্লাহ, একটা পেয়েছে। আরেকজন হাত তুলে বলেন তো যে আমি কোরআন পড়া শিখে দুটি নেব বলেছি। দুটি। যিনি জানেন না তিনি হাত তুলে বলেন, শিখে নেবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! জোরে নারাটা দেবেন। আমি নারা দিয়েছি এদের জন্য, কারণটা হচ্ছে তারা ওয়াদা করেছে জালসাতে বসে দুইজন ভাই আমার যে আমি কোরআন পড়া শিখে নেব। মৌলভী সাহেব, আল্লাহ পাক ইনাদেরকে কোরআন পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআন হচ্ছে মহান কিতাব। এই কিতাবটা নাজিল হয়েছে কার উপরে? বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন দুনিয়ার জমিনে এসেছে কতদিন আগে? মোটামুটি 1500 বছর আগে কোরআন দুনিয়ার জমিনে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরে এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। তো এই যে কোরআনের পূর্বে আরো 103 খানা কিতাব এসেছে দুনিয়ায়, না এসেনি? কতখানা এসেছে? 103 খানা। আমার আল্লাহ বলছে নবী, অতএব আমি দুনিয়ার জমিনে কোরআনের পূর্বে 103 খানা কিতাব দুনিয়াতে পাঠিয়েছি। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাই কোরআনকে নিয়ে তারা বলে পুড়িয়ে জ্বালিয়ে দেব। দেখাই না কি করে? কোরআন জ্বালাবে, বলে যে কোরআনটাকে জ্বালিয়ে। রিসেন্ট একজন বলছে কোরআনটাকে ব্যান করা দরকার, এক জালিম বলছে কোরআনটাকে ব্যান করা দরকার। আবার কখনো কখনো দেখছি কোরআনটাকে আপনার নিয়ে তারা বেয়াদবিমূলক আচরণ করার করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, আর তাতে আমার মুসলমান যুবকেরা কমেন্ট করছে। আর কমেন্টটাকে দেখা যাচ্ছে এটা থাকলো পরে কমেন্টটাকে নিয়ে টানাপাড়া করে এখনো অনেক মুসলিম যাদের কোনো দেখা যাচ্ছে খোঁজই পাওয়া যায়, বুঝলেন? এমন জায়গায় নিয়ে গিয়েছে যার খোঁজই পাওয়া যায়। এই তো দেশ। তবে মনে রাখে, পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি এক রাত্রিতে 1000 কোরআন জ্বালিয়ে দেয়, এ মুসলমান অন্ধকার ঘরে বসে 1000 কোরআন লিখে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মনে করে পৃথিবীর সব কোরআনগুলোকে আমরা ব্যান করে দেব, এক রাত্রিতে মুসলমান দুনিয়া থেকে যদি ও 5 লক্ষ কোরআন জ্বালায়, 10 লক্ষ কোরআন এ মুসলমান লিখে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ 800 কোটি প্লাস মানুষ, মুসলিম জনসংখ্যা 30 থেকে 32%, এখনো 2 থেকে 3% পৃথিবীতে হাফেজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ভেবে দেখেছিস তোদেরটা যদি ব্যান করে দি, পুড়িয়ে দি, লেখার মানুষ আছে তো? নাই, নাই। কিন্তু মুসলিম ধর্মের কিতাব আল কোরআন এর একাধিক হাফিজ। এই কোরআন শুধু কাগজে লেখা আছে তা নয়, মুসলিমদের ব্রেনে আছে, মুসলিমদের জবানে আছে, মুসলিমদের ঠোঁটে আছে, মুসলিমদের আঙ্গুলে কলমে আছে। জোরে বলে কতটা ব্যান করবি তুই, কতটা পুরাবি তুই? তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দুপায়া জানোয়ার। এরা সম্প্রীতি নষ্ট করে, ভ্রাতৃত্ব নষ্ট করে। ভারতের
ভারতে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, এই যে একটা ধর্ম নিরপেক্ষতা দেশে তাদের সম্প্রীতি যেরূপ ভাবে বসবাস করছিল, এই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য এই জানোয়ারগুলি উঠে পেরে রেখেছে। এটা যে ধর্মেরই হোক, ওকে চিহ্নিত করে প্রথমত ওকে জেল দেওয়া দরকার আছে, আটক করা দরকার আছে, ওর ব্যাপারে এফআইআর হওয়ার দরকার আছে, সে যে ধর্মেরই হোক। কারণ আমার মুসলিম ধর্মে যদি বেদের উপরে কোন আক্রমণ করে, এই বার্তা থাকবে। কারণ কোন ধর্মের উপরে অন্যায় ভাবে অত্যাচার করা যাবে না। আসি তো এই আল কোরআনুল কারীম ফুরকানুল হামিদ দুনিয়ার জমিনে এসেছে মানব জাতির কল্যাণের জন্য। জোরে বল। এর পূর্বে যে গবেষণা বা কিতাব বা ঋষি, মনীষী, জ্যোতিষী ইত্যাদি কিতাবগুলো ছিল, ওয়াজটাকে আমি নিয়ে যাব এই কারণে বেদ কোরআনের দিকে, এই কারণে আমি একটা রুটে চলে যাচ্ছি। দেখেন, নতবা হয়তো অন্য ইসলামিক রুট আনতাম। তো আগেকার জামানায় ঋষি, মনীষী, জ্যোতিষী এ ও দিয়ে লিখিত কিতাব, জড়বটি এ ও দিয়ে মানুষের সাধনা আগ্ন গবেষণা ছিল। যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে দুনিয়ার জমিনে ঋষি, মনীষী, জ্যোতিষী এ ও দিয়ে মানুষ কাজ চালাতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন দুনিয়াতে, দুনিয়ার জমিনে আসলেন, ওই সময়তে দুনিয়ার অবস্থা এতটা খারাপ, বলা হচ্ছে কাম মিস্তেতে হুতুম গানা প্রাপন্ন দেবতা তং তং নমস্তে প্রাকৃত নেয়াতা সবা। যে সময়তে কাবার মধ্যে মানুষ মূর্তি পূজা রাখতো, রেখে পূজা করত। এই কারণে যদিও আমরা একজন ইসলামিক লেকচার, ইসলামিক একজন বক্তার কিছুটা ওয়াজকে কেটে নিয়েছে, নেওয়ার পরে সনাতনীরা একটা আপনার ভিডিও তৈরি করেছে যে পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে সনাতন। ওরা বলতে যাচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম সনাতন। পৃথিবীতে বেদ, বাইবেল, পুরাণ, পুরাণ থেকে রামায়ণ, মহাভারত থেকে কোন পৃথিবীর কিতাব দিয়ে প্রমাণ করা সম্ভব হবে না যে পৃথিবীর প্রথম ধর্ম সনাতন। কারণ পৃথিবীর প্রথম ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ধর্মের নাম ইসলাম। তো ওইভাবে তারা যখন পূজা করত, চতুর্দিকে আপনার অন্ধকারে আচ্ছন্নিত জগৎ, আমার আল্লাহ পাক ওই সময়তে দুনিয়ার জমিনে আপনার আমার নবীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তবে মনে রেখে দেবেন, দুনিয়ার জমিনে যত নবী রাসূল এসেছে, যত আল্লাহ পাক নবীগণকে পাঠিয়েছে, যত কিতাবাদি আমার আল্লাহ পাক পাঠিয়েছে, এমন করে প্রতিটা যুগে আমার আল্লাহ পাক যেমন করে 1000 বছর ধরে ইসলামের দাওয়াত নবীগণকে দিয়ে নিয়েছেন। কোন নবীকে 500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছেন, কোন নবীকে 700 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছেন, কোন নবীকে আমার আল্লাহ পাক 1400 বছর ধরে দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দিয়ে নিয়েছেন। কিন্তু কোন জামানাতে একটা মুসলমান, কোন জামানাতে 2টি মুসলমান, কোন জামানাতে 3টি মুসলমান, কোন জামানাতে 4টি মুসলমান, কোন জামানাতে 7টা মুসলমান, কোন জামানাতে 40-39টা মুসলমান, হাতে গোনা মুসলিম আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার আমার নবীকে দুনিয়ায় পাঠাবে। আমার আল্লাহ বলে, দুনিয়াতে এবার আমি এমন একজন নবীকে পাঠাবো যিনি যাবার পরে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেবে। কারণ আমার নবী আসলেন আজ থেকে 1500 বছর আগে। যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে আসবেন, সেই দিন আপনার অনেকগুলি জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণী তারা মক্কাতে দিয়েছিল, মদিনাতে দিয়েছিল। যেমন করে সিরিয়ার একজন বিখ্যাত জ্যোতিষী, যিনি আপনার তাওরাত, জবর, ইনজিল এমন করে আসমানি কিতাবের পণ্ডিত ছিল। অনেক জ্যোতিষী মনীষীর কিতাব তিনি পড়েছিলেন। ওই সিরিয়ার বাদশাহ তিনি আপনার রাত্রিতে হঠাৎ করে যেন স্বপ্ন দেখছে, সিরিয়ার মধ্যে কোনো একজন ব্যক্তি যেন দাজলা নদীকে পার করে, আপনার মাথার উপর মুকুট পরানো আছে, ওই ব্যক্তিটা যেন দাজলা নদীকে পার করে সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশার হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল। আর আগেকার বাদশারা, আগেকার রাজা বাদশারা যদি স্বপ্ন দেখতো, আপনার তাদের দরবারে জ্যোতিষী পূজা থাকতো, মনীষী থাকতো, সাধক জ্ঞানী গুণীদেরকে তিনারা আপনার বেতন দিয়ে রাখতেন। বাদশা পুরা রাত্রি বিচলিত হয়ে আছে, আমি এমন স্বপ্ন দেখলাম যে আজকে সিরিয়ার মধ্যে কেউ যেন অতএব দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়ার মধ্যে যেন প্রবেশ করলো। আমি বাদশা এই তাবিরটা জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করব, অতএব জ্যোতিষী মনীষীকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করব এর তাবিরটা কি না হতে পারে। এ দুনিয়ার মুমিন মুসলমান, কারণ স্বপ্ন দেখে বাচ্চার ঘুম আসে না, এক ধরনের এটা বাচ্চার কাছে খারাপ ধরনের স্বপ্ন ছিল। কারণ এই স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে। পবিত্র হাদিস শরীফে যেমন রাসূলুল্লাহ আপনার বলেছেন, যেমন মিশকাতে একটা চ্যাপ্টার বাঁধা হয়েছে আপনার কিতাবুর রুয়া, স্বপ্নের অধ্যয়ন। আল্লাহর নবী বলেন স্বপ্ন হয় তিন প্রকারের, একটা হয় মনের খইস থেকে, একটা হয় শয়তানের তরফ থেকে, আর একটা হয় আমার আল্লাহ পাকের তরফ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে শোনো, দুনিয়ার জমিনে ওহী আসা বন্ধ হয়েছে, কিন্তু স্বপ্ন হচ্ছে ওহীর 46 ভাগের এক ভাগ। কয় ভাগ? ওহীর 46 ভাগের এক ভাগ। আমরা তো অনেকে স্বপ্ন দেখি না, হ্যাঁ? সেদিন একজন আমাকে এসে একদিন বলছে, মৌলভী সাহেব আমার বৌমার অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে স্বপ্ন প্রতিদিনই স্বপ্ন দেখেন, উড়ে উড়ে চলে যায় কোন দিকে। আমি বলছি যে কোরআন পড়া জানে? বলে না, জানে না। কোরআন পড়া জানে না? বলে না। বলে নামাজ পড়ে? বলে না। তাহলে এমন বৌমা উড়ে চলে যাক কি আছে? হ্যাঁ, যে কোরআন পড়াও জানে না, নামাজও পড়ে না, তো স্বপ্ন খারাপ দেখবে না? একটা আমাল দিয়ে দিচ্ছি এখানে, প্রতিটা যুবক থেকে নিয়ে যারা স্বপ্ন দেখেন অনেক ধরনের, তিনি আমালটা করবেন। খোদার কসম বলছি, রাসূল বলে গেছেন কোনো ক্ষতি শয়তান আপনার করতে পারবে না। যেমন দিলের খয়েস থেকে স্বপ্ন হয়, তো খেতে আপনি কাজ করছেন, কিছুটা কাজ বাকি থাকলো, আপনি দূর পরিকল্পনা নিলেন মনে যে আগামী ফার্স্ট মর্নিং ফজরের নামাজ পড়বো, পড়ে গিয়ে আমি ওই কাজটা করব। তো শোয়ার পরে দেখছো ওই কাজটা শুরু হয়ে গেছে। হয় না? হয় না? এটা মনে দূর পরিকল্পনা নিয়ে বান্দা ঘুমিয়েছিল, যার কারণে এই স্বপ্ন এসেছে। আর একটা স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। এই স্বপ্ন প্রথম রাত্রিতে বা প্রথম থেকে নিয়ে মধ্যরাত্রি পর্যন্ত বেশির অংশ সংগঠিত হয়। আর আরেকটা স্বপ্ন হয় আমার আল্লাহর তরফ থেকে। জোরে বলেন, আর তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তা আল্লাহর তরফ থেকে বান্দাকে আল্লাহ জানিয়ে দেয়। এখন যদি খুব খারাপ স্বপ্ন দেখেন কি করবেন? আল্লাহর নবী বললেন বান্দিকে 3 বার থুকুরি দাও। এই বলে আবার পার্শ্বে যে থাকবে তার মুখে থুকুরি মারেন, তাহলে বিপদ আছে না? নাই, বিপদ আছে। কারণ একজন বুঝলেন প্রতিদিন বিছানাতে প্রসাব করে, প্রতিদিন। তো স্ত্রী বলে কি ব্যাপার গো, প্রতিদিন তুমি বিছানায় প্রসাব করো কেন? বলে বলিস না, মনে হয় যেন ভালো জায়গা দেখে প্রসাব করে ফেলে। তাহলে এটা শয়তানে তোমাকে করায়? তাহলে হ্যাঁ, শয়তানে করে। তাহলে তুমি একটা কাজ করবে, ওই শয়তান যখন তোমাকে প্রসাব করতে বলবে, ভালো জায়গা বলবে এখানে প্রসাব করা যাবে, এমন মনে হবে, তখন তুমি শয়তানকে বলবে এই তুই প্রতিদিন আমাকে বিছানায় প্রসাব করাস, আজ আর করছিস। তো স্ত্রী শিখিয়ে দিচ্ছে শয়তানের মেলা টাকা, ওই শয়তানের কাছে টাকা চাইবে, দেখবা টাকা দেবে। তাই বলে হ্যাঁ, দূর পরিকল্পনা নিয়ে বলে চালাক চতুরে শুয়ে আছে, যার কি করে পেশাব করায় দেখবো, থাম বিছানা। একদম যখনই বললেন রাত ঘুম এসেছে, দেওয়ার পরে বললেন ভালো জায়গা দেখে পড়ালে প্রসাব করলাম। ভালো জায়গা না, প্রসাব করবো। প্রতিদিন তুই আমার বিছানায় প্রসাব করাস, আর ওই স্ত্রী আমাকে সকালবেলায় ওই কাপড় প্রতিদিন পরিষ্কার করতে আমার হয় না। শুনেছি তোদের নাকি মেলা টাকা, মেলা দিন তো বিছানায় প্রসাব করিয়ে ফেলে, প্রসাব করিয়েছিস, আজ আমার টাকা টাকা নিবি? বলে বস্তা বুঝলেন টাকা মাথায় তুলিয়ে দিস। তো টাকার ভারিতে প্রসাবও হয়েছে, পায়খানাও হয়েছে। ওর স্ত্রী বলছে তুই যা উঠবে, মানে তোর জন্যই হয়েছে আজকে। বলে কেন? বলে তুই যে বললি শয়তানের মেলা টাকা, টাকা চাইবা, তো শয়তানের কাছে টাকা চেয়েছিলাম, 1 বস্তা টাকা আমার মাথায় দিয়েছে, আর ওই টাকার ভারিতে প্রসাবও হয়েছে, আজ পায়খানাও হয়েছে। তাহলে এরকম শয়তানের কাছে স্বপ্নে আবার টাকা চাওয়ার কোন পরিকল্পনা করবেন না। আল্লাহর নবী বললেন বাম দিকে 3 বার থুকুরি দাও, দাবার পরে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কাছে তুমি একটু দোয়া করে দাও, আল্লাহ তুমি আমাকে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আমার নবীজি বললেন ওই ব্যক্তিকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে।
আরো জোরে বলেন। এগুলো সব হয়েছে কার জন্য? নবীর জন্য। জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারুয়া আসার যাওয়া। জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাজীগঞ্জ যাবার পরে কয় চক্কর মারে? 7 চক্কর সাফা থেকে মারুয়া। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারুয়া আসা যাওয়া। আরে চাইছি দোয়া বইছে হাওয়া, সাফা মারুয়া আসা যাওয়া। জান্নাত পাওয়া আরো মেওয়া, এসব হাওয়া তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আরে আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা, চাঁদ পারা পারা। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে হবে। আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা, চাঁদ পারা পারা। আরে আকাশে তারা জ্বলছে সারা তোমারি সারা, চাঁদ পারা পারা। গারে হীরা কোরআনে পারা, গারে হীরা কোরআনে পারা, প্রতিটি সোরা তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে, ও নবী মহান তোমারি তরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি। পৃথিবী মুমিন মুসলমান, তাহলে নবী বললেন তোমরা স্বপ্ন যদি খারাপ দেখো এমন আমল করবে, আল্লাহ পাক তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই আমল করতে জানি না, আমাদের আমল এই রকম নাই। যদিও হাদিস শরীফের মধ্য থেকে হযরত আলী শেরে খোদার সঙ্গে একজন সহচর আছে, কোন একটা জায়গা থেকে ফিরলেন, বিছানায় তিনি শুয়ে যাবেন। আলী শেরে খোদা তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কেন চোখে মুখে পানি দিলে না, হাত মুখে কেন পানি দিলে না? তিনি বললেন, আমি এইভাবেই শুয়ে গেলাম। বলে আলী বলে, শোনো, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, কোন জায়গা থেকে তোমরা ফিরে আসার পরে হাত মুখগুলো ধৌত করো, নতুবা বিতাড়িত শয়তান তোমাকে স্বপ্নের মাধ্যমে ওয়াসওয়াসা দেবে। বুঝা গেল, কোন জায়গা থেকে ফেরার পরে বাড়িতে যখন আপনি ফিরবেন, হাত মুখগুলোকে ধৌত করবেন, পা ধৌত করবেন, অতঃপর বিছানার মধ্যে আপনি যাবেন, নতুবা আপনাকে শয়তান বিভিন্ন রকমের স্বপ্ন দেবে। এটাই আমার রাসূলুল্লাহ বলেছেন। হযরত আলী তাকে বিছানা থেকে উঠিয়ে দিলেন, দেবার পরে বলল, চোখ মুখগুলো পানি দাও, পা গুলো ধৌত করো, অতঃপর বিছানায় যাও, নতুবা বিতাড়িত শয়তানের তুমি কাবালে পড়ে যাবে। এ মুসলমান, যেটা বলতেছিলাম, ওই সিরিয়ার বাচ্চা বললেন স্বপ্ন দেখেছে। সকাল হয়ে গেল, বাচ্চা আপন জায়গাতে সিংহাসন রাখা ছিল, বড় একটা সিংহাসন, যে সিংহাসন আপনার
আপনার 8-10 জন লেগে যাবে যে সিংহাসনে এক জায়গা থেকে দ্বিতীয় জায়গাতে হঠাতে বাচ্চা যাবার পরে যখনই ওই সিংহাসনে বসতে যাবে অটোমেটিক যেন সিংহাসন ওবড় হয়ে পড়ে গেল। বাচ্চারও ভীতু হয়ে গেল, বাচ্চা তাজ্জব হয়ে গেল যে এত ভারী সিংহাসন। আমি বাচ্চা এক তো রাত্রিতে ঘুম হয়নি, রাত্রিতে বড় খারাপ আমি স্বপ্ন দেখেছি, আবার আমি সিংহাসনে বসতে গেলাম অটোমেটিক সিংহাসন পড়ে গেল। আমি বুঝতে পারি না। বাচ্চা জ্যোতিষীদেরকে ডেকে বলল, শুনে রেখে দে, দুনিয়াতে তোদেরকে আমি দীর্ঘদিন ধরে বেতন দিয়েছি, খাবার দিই, এমন করে তোদেরকে আমি এখানে পুষে রেখেছি। এ জ্যোতিষীরা, আজকে আমি বাচ্চা আমার স্বপ্নের তাবির বলে দিতে হবে। আর আমি বাচ্চা এই সিংহাসন কেন এমন করে পড়ে গেল এই তাবিরটাও তোদেরকে দিতে হবে। ইতিমধ্যে বাচ্চার দরবারে একটা দল লোকজন আসার পরে বলছে, এ বাচ্চা আজকে যেন বড় কঠিন হয়েছে, এমন তাজ্জব ঘটনা সিরিয়ায় ঘটেছে। বাচ্চা বলল, এমন কি ঘটনা ঘটেছে? বলে, বাচ্চা ওগো বাচ্চা শুনে রেখে দাও, আমাদের সিরিয়াতে যে মন্দিরটা আছে, যে গির্জাটা আছে, ওই মন্দিরে আজকে পূজা দিতে পারিনি, কারণ পূজার কাছে কোনো আগুন পূজা যেন গ্রহণ করেনি। বাচ্চা তাজ্জব হয়ে গেল যে আমি এক রাত্রিতে স্বপ্ন দেখেছি আবার সিংহাসন পড়ে গেল। আবার বলে, সিরিয়ার মন্দিরে আজকে পূজা হয়নি, গির্জাতে যেন পূজা দেওয়া যায়নি। পুরোহিতরা এসে বলে, কোনো মতে আমরা আজকে রাত্রিতে মন্দিরে পূজা দিতে পারিনি, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রিতে পূজা দেওয়াকে বন্ধ রেখেছিলেন। ইতিমধ্যে আর একটা দল লোক দৌড়ে এসে বলল, এ বাচ্চা ওগো বাচ্চার একটা যেন বড় ঘটনা ঘটে গিয়েছে সিরিয়ায়। বাচ্চা বললে, এমন কোন ঘটনা ঘটেছে? বলল, এ মহান বাচ্চা শুনে রেখে দাও, আমাদের ওই যে সিরিয়ার মধ্য দিয়ে একটা দরিয়া প্রবাহিত হয়েছে, তার নাম হচ্ছে সামোয়া। এই সামোয়া দরিয়ায় জীবনে কোনোদিন পানি দেখা যায় না, আজকে রাত্রিতে হঠাৎ করে সামোয়া দরিয়াতে পানি ভর্তি হয়ে গেছে। এ বাচ্চা, এর ব্যাপারটা আমরা বুঝতে পারি না। ইতিমধ্যে আর একটা দল লোক দৌড়ে এসে বলে, এ মহান বাচ্চা, আজকে আর একটা বড় সিরিয়াতে ঘটনা ঘটেছে। বাচ্চা বলল, কি ঘটনা ঘটেছে? বলে, আমাদের এই যে সিরিয়ায় মাসুয়া নামে যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণাতে যেন পানি ঝরতে শুরু করেছে, যা বাপ দাদু কেউ পানি দেখতে পাইনি এই মাসুয়া নামে ঝর্ণাতে। আর আজকে রাত্রিতে হঠাৎ করে যেন পানি শুরু হয়েছে। বাচ্চা বলল, তাই তো, এগুলো তাজ্জুব কর আজকের রাত্রি ঘটনা। সিরিয়ার আপনার জ্যোতিষীদেরকে বলল, এই তাবির তোদেরকে বলতে হবে, ব্যাপারটা কি, এই ঘটনা কেন ঘটলো? এ দুনিয়ার মুমিন মুসলমান, আগেকার আপনার জ্যোতিষীদের তাবির ছিল কেমন, তাদের শিক্ষা ছিল কেমন? একটা মরার মাথাকে সামনে রাখলো, কিছু পশুর হাত দিকে রাখলো, কড়িগুলোকে রাখলো, গাছগুলোকে রাখলো। যেমন আমাদের সমাজে দেখতে পান না, ওই যে আসে সময় সময় সাপুরারা, কারা আছে? হ্যাঁ, এসে বলবে, বুঝলেন, এটা রাখলে সাপ কামড়াবে না। আর মায়েরা দেখছে, রে বাবা, সাপ কামড়াবে না, ক টাকা করে দাম? বলে, দাম একদম সীমিত। তাবিজের জলের দাম নেই না, এই তাবিজটা 7 ধাতুতে তৈরি হয়েছে, তাবিজটা 7 ধাতুর দাম লাগবে 100 টাকা। কি বলে? তাবিজে নেই নাম, মানে ওই একটা পিঠালুর জ্বর ভরে দেবে, বুঝলেন? হ্যাঁ, একটা পিঠালুর জ্বর ভরে, ওটা হাতে নিয়ে ঘুরে বেড়াবে। আচ্ছা, এটা হাতে নিয়ে ঘুরে বেড়াকে জায়েজ আছে? এ তামিমা, আল্লাহর নবী বলেছেন, তামিমা যারা পড়বে তারা যেন শিরক করলে এক ধরনের। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এমন তামিমা পরে এসেছে, নবীজি তাকে বলছেন, ওটা কি? তোমার গায়ে থেকে বদবু আসছে, গন্ধ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা আমি তামিমা লাগিয়েছি। নবী বললেন, কার কাছ থেকে নিয়েছো? ওই এক কবিরাজের কাছ থেকে নিয়েছে। বললেন, এক জ্যোতিষীর কাছ থেকে নিয়েছে। আর ওই জ্যোতিষকে 7 ধাতু এটা ওটা দিয়ে, জড়িবুটি দিয়ে একটা তাবিজ বানিয়ে দিয়েছে। ওটা তাবিজ নয়, ওটা কি? তামিমা। ইসলামে তামিমা হারাম, তাবিজ হচ্ছে জায়েজ, কিন্তু তামিমা চলবে না। আর এটা যদি নেয় কেউ, আল্লাহ বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান তার ছেলেকে বলেছিল, ছেলে শোনো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। শিরকের গুনাহটা কি? মস্ত বড় গুনাহ। তাহলে এই সমস্ত ওই সাপুরা থেকে তাবিজ নেওয়া যাবে? হ্যাঁ, ওই সময়তে বললেন, ওকে ধরে একটা সাপ যদি পাওয়া যায় লাগিয়ে দেবেন, যে তোর কতটা দেখি গাছ আছে, দেখো কামড়ায় না।
তবে টের পাওয়া যাবে এর মালটা কত প্রথম ভিতরে মাল আছে। কিন্তু হ্যাঁ, কোরআন বলেছে যেগুলি এর উপরে আর কোনো মন্ত্র হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে সালামুন আলা নূহিন ফিল আলামিন। 7 বার পড়ে নেন, আল্লাহ আপনাকে ওই দিনে সাপের কামড় থেকে হেফাজত করবে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ও তো কোরআন পড়া জানে না, এটা খুব কঠিন হয়ে গেছে ওর কাছে, এটা খুব কঠিন হয়েছে। বাপ খবরদার ওই এতে পড়বেন না। আর বলবে এটা রাখলে জিন আসবে না। এই জিন আসবে না, জিন বলে মজা হয়েছে, আরো মজা হয়েছে। খবরদার কোরআনের বাইরে কোনো কাজ করবেন, রাসূলের দেওয়া যেটা আল কোরআন ও হাদিসের সম্মত যেমন কাজ, এর বাইরে কাজ করবেন না। আসি তো ওই জোরফুটি দিয়ে যিনারা আসে মরার মাথা নিয়ে বসে, ওই যে আপনার হাড্ডিগুলো রাখে পশুর, গড়িগুলো চালাই, বুঝলেন চলেন। বাদশা বলল কি ব্যাপার, তাবির কেন হয় না? তারা আপনার বুঝতে পারে না তাবির কেমন করে দেবে, তাবির কি দেবে তারা বুঝতে পারে না। তারা মহান বাদশাকে বলে, ওগো বাদশা, এ বাদশা, এ তাবির আমরা বুঝতে পারি না। বাদশা বলে, এতদিন ধরে বেতন দিলাম, খাবার দিলাম, আর আজকে তোরা তাবির বুঝতে পারিস না। তারা বললে, মহান বাদশা একটা কথা বলবো। বলে কি কথা বলবি? বলে আমাদের সিরিয়াতে একজন বিখ্যাত জ্যোতিষী আছে, বিখ্যাত মহান জ্যোতিষী আছে, যার নাম সাতহি জ্যোতিষী। এ বাদশা, যদি ওই সাতহির কাছে হয়তো যাওয়া যায়, সাতহি এই তাবির বলে দিতে পারবে, সাতহি আপনার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে। পৃথিবীর মুমিন মুসলমান, আপনার সাতহির কাছে বাদশার প্রজাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। যে সময় সাতহি জ্যোতিষী ছিল, মৃত্যু সজ্জায় পড়েছিল। সাতহি জ্যোতিষী মৃত্যু সজ্জায়, যদিও ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি এমন করে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাদ্রাজুন নবুয়াতের মধ্যে সাতহির ঘটনাটাকে লিখেছেন। এই সাতহি জ্যোতিষী এমন ছিল যার শরীরে কোনো হাড্ডি ছিল না। তাজ্জুব ঘটনা, যেহেতু আমি মাদ্রাজুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী থেকে এই ঘটনা এসেছে, এরপরে কোনো সন্দেহ আমি করি, কারণ আব্দুল হক মুহাদ্দিস ভারত উপমহাদেশের বুকে সবচেয়ে বড় মুহাদ্দিস হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় জিন তাবে রাখতে, এই জ্যোতিষী তা বললেন, বড় বড় জিন তাবে রেখে কাজ করত। সাতহির কাছে প্রজারা পৌঁছে গেল, সাতহি জ্যোতিষী আপনার ওই সময় উঠে গেল। সাতহি জ্যোতিষী তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গো তোদেরকে বাদশা পাঠিয়েছে? বলে হ্যাঁ জ্যোতিষী, আমাদেরকে বাদশা পাঠিয়ে দিয়েছে। এ জ্যোতিষী, অতএব বাদশার স্বপ্নের তাবির বলতে আমরা ব্যর্থ হয়েছি। আজকে যেন সিরিয়ায় অনেক ঘটনা ঘটেছে। সাতহি বলল, শোন, আমি বাদশার কাছে যেতে পারবো না, বাদশার তাবির আমি দিয়ে দিতে পারবো, বাদশাকে আমার দরবারে আসতে হবে। আমি সাতহি বাদশার কাছে যেতে পারবো না। বাদশার কাছে আপনার যা গেল না সাতহি, বাদশা সেখানে পৌঁছালো। বাদশাকে বলেছিল, এ বাদশা, এ বাদশা শুনে রেখে দে, দাজলা নদী পার করে ওই যে ঘোড়ার পৃষ্ঠে চড়ে একজন ব্যক্তি সিরিয়ার মধ্যে প্রবেশ করছে, এর মানে হচ্ছে, এ বাদশা, তোর এই রাজত্ব বেশি দিন থাকবে না। আজকে রাত্রিতে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাক তাওরীত জাবর ইনজিল এমন করে আসমানি গ্রন্থে বলে দিয়েছে, যেই দিন আখিরি নবী জন্ম নেবে, এমন একজন মহামানবের জন্ম নেবে, সেই দিন সিরিয়ার বাদশা এই স্বপ্নটা দেখবে, আর ওই স্বপ্নটাই আল্লাহ তোকে দেখিয়েছে। দুনিয়ার মুমিন মুসলমান, বাদশা তাজ্জুব হয়ে গেল। বাদশা বলছে, মহান জ্যোতিষী এমন কোন ছেলে জন্ম নিয়েছে যে আমার রাজত্বের বিলুপ্ত করে দেবে, আমার রাজত্বকে শেষ করে দেবে? আমি বাদশা ওয়াতেব ওই ছেলেটাকে দুনিয়াতে যদি জানতে পারি, আমি এক্ষুনি মেরে দেব। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, তো রাখে কে? পারবে? তাওয়াক্কুল কার উপরে হবে? কার উপরে? আল্লাহর উপরে। জালিম বলছে, এখন তো নিয়েছে ওয়াকাফ নিয়ে চলছে। এই রাগও তো অনেক কিছু হয়েছে, আমরা প্রতিবাদমূলক বহু কিছু করেছি, পেরেছি? পারিনি। কিন্তু আমাদের ঈমান, এই প্রতিবাদ আমাদের চলবে। মনে রাখেন, আজকে শুধু ওয়াকাফ নয়, এর আগে আমরা দেখছিলাম বাবরি মসজিদকে নিয়ে, বাবরি মসজিদকে নিয়ে দীর্ঘদিন চললো। তারপরে আমরা দেখলাম এই ভারতবর্ষের
ঐতিহ্যপূর্ণ মুসলিমদের মসজিদগুলি অনেক মসজিদে তালা বন্ধ করে রেখেছে। শুধু তাই নয়, আমরা দেখলাম কখনো তারা বলছে এ মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়, কখনো বলল দারাগাতে, বলে কখনো তাজমহলের উপরে আপনার এফআইআর করলো, কখনো আপনার খাজা গরিবে নামাজের মাজারে রিসেন্ট দেখছিলাম যে এই খাজা গরিবে নামাজের মাজারে নাকি ছিল কি ওদের মন্দির ছিল। কি মাথা দেখেন। আরে তুই তো আসলে রিসেন্ট 97 থেকে 98 হলো, কিন্তু ভারতের ইতিহাস মানে রাখিস এ ভারত আমার জন্মভূমি, এ ভারত একটা গণতন্ত্র দেশ, এ ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষতা দেশ, যেখানে হিন্দু জৈন খ্রিস্টান নাসারা দালিত আদিবাসী সমান অধিকারে ধর্ম পালন করবে। এ ভারতে এক নয় দুই নয়, আমরা তারিক বিন জিয়াদ থেকে নিয়ে কাসিম থেকে নিয়ে এমন করে মোগল পিরিয়ড যদি দেখতে যাই, সালাউদ্দিন আইয়ুবী থেকে যদি দেখতে যাই, মোটামুটি ভাবে 1000 বছর মুসলিমরা রাজত্ব করেছে। জোরে বলেন কত বছর? সেই দিন যদি বলতে এটা, সেই দিন যদি এই রিসেন্ট যে তাদের মনোভাব, রিসেন্ট যে তারা বলছে আজকে এই দেশ হিন্দুত্ববাদী, ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা এইভাবে প্রচার করে, কেমন করে এফআইআর হলো না, থাকতে পারবে না, মুসলিমদেরকে মুসলিম মুক্ত করো, দেশ বাঁচাও, মুসলিম মুক্ত করো, দেশ বাঁচাও, এই স্লোগান দিয়ে রাস্তা রাস্তা মিছিল করে তারা ভাইরাল করলো বক্তব্য। ওই তাদের ব্যাপারে একটা এফআইআর হলো না। এটা কি দেশদ্রোহী নয়? এটা কি সংবিধান বিরোধী নয়? এটা কি ভারতের গণতন্ত্র? এটা কি আপনার ধর্ম নিরপেক্ষতা দেশ? এই কারণে ডাক্তার আবুল ফজল বলেছিল, যদিও ধর্ম নিরপেক্ষতা দেশে তুমি বসবাস করো, আর ওই দেশের মানুষের মনুষ্যত্ব বোধ যদি হীন হয়ে যায়, মনুষ্যত্ব বোধ যদি উঠে যায়, মনুষ্যত্ব বোধ যদি নিম্নমুখে নেমে যায়, সেই দেশে কখনো শান্তি কায়েম হতে পারে না। কারণ যদিও এটা ধর্ম নিরপেক্ষতা দেশ, কিন্তু মনুষ্যত্ব বোধ তাদের নেই, মনুষ্যত্ব বোধ তাদের নিম্নমুখী, মনুষ্যত্ব বোধ তাদের হারিয়ে গিয়েছে। তাই বলবো আল্লাহ আল্লাহ রাসূলের উপরে সর্বময় আপনি তাওয়াক্কুল করুন। পৃথিবীতে বাঁচিয়েছে দীর্ঘদিন আল্লাহ, এখনো এই মুসলিমকে আল্লাহই হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে দেখেছি বাদশা। আচ্ছা, আমরা উদ্বিগ্ন হব না, বৃষ্টি যদিও পড়ছে দেখেন, আমরা উদ্বিগ্ন হব না, খবরদার না, কারণ বৃষ্টির দু এক ফোঁটা পড়লো কোনো যায় আসে না। বাপ, তাহলে এই ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, এদেশ আমার ভালোবাসা, এদেশ আমার প্রেম আছে, কারণ যেখানে তুমি জন্ম নিয়েছো সেখানকার ভালোবাসা রাখা, এটা একটা শরিয়াত। আল্লাহ পাক এই দেশের ভালোবাসা নিয়ে এই জালিমদের হাত থেকে দেশকে আল্লাহ রক্ষা করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জাতিকে নয়, দেশকে আল্লাহ রক্ষা করে। আমি আসি ওই যে ব্যক্তিটা বলতেছিল আপনার, ওই যে আপনার কি যার নাম সাথী, বাদশার দিকে তাকিয়ে বলল, এ বাদশা, শুধু তাই নয়, আজকে রাত্রিতে সামুয়া মাসুয়া ঝরনা নদীতে পানি এসেছে। এ বাদশা, এমন একটা ব্যক্তি জন্ম নিয়েছে, ওই ব্যক্তি জন্ম নেবে যেই দিন, সেই দিন রাতের সামুয়া মাসুয়া ঝরনা এমন করে নদীতে আল্লাহ পানি দেবে। একথা আল্লাহ আসমানি অনেক সহিফার মধ্যে বলে দিয়েছিল, তাওরাত জবুর ইনজিলে আল্লাহ বর্ণনা দিয়ে ছিল। আপনার সাথী বলছে, এ বাদশা, শুধু তাই নয়, তোর সিংহাসন পড়ে যাবে। আল্লাহ পাক এ বর্ণনাও দিয়ে দিয়েছে। বাদশা শোনার পরে বলছে, বলো ওই ছেলে ঠিক কোথায় জন্ম নেবে, জায়গাটার নাম বলো। যদিও আপনার সনাতন ধর্মের যদি একটা কিতাব যার নাম ভবিষ্য পুরাণ, ভবিষ্য পুরাণের মধ্যে এর ইঙ্গিতটা কিছু পাওয়া যায়, যে ইঙ্গিত আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ সার পূর্বে সাথী জ্যোতিষী ওই রাত্রিতে সিরিয়ার বাদশাকে আপনার দিয়ে দিয়েছিল। আর তার একটু ইঙ্গিত এইভাবে আপনার রয়েছে, যে বলেছিল, তসলিলন্তরে মিনুচ্চাচার যে সম্ভাবিত মাহমাদিতিকাত সিক্কো সাকা সম্ভাবিত নিপসিচা মহাদিবং মুরিস্তান নিবাসী নমো গঙ্গা জনিশ্চ সংস্নাপ্য পঞ্চগপ্প সম্ভবিতে নমস্তে বিরিজা।